আমাদের মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনা সহ তার কিছু দোসর হয়তো দেশ ছেড়ে পালিয়েছে, তার কিছু দোসর হয়তো জেলে রয়েছে, কিন্তু তিনি এই বিগত 16 বছরে তার যত দোসর তৈরি করেছে সেগুলো মোকাবেলা করার জন্য এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই 24-এর অভ্যুত্থানে আমরা যেমন আমাদের রাজনৈতিক যে দল, রাজনৈতিক যে আদর্শ সেগুলোকে এক পাশে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ওই রাজপথে নেমেছিলাম, একইভাবে ওই ফ্যাসিস্টদের দোসরদেরকে প্রতিহত করার জন্য যতদিন না এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসছে ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের সকল দোসরকে প্রতিহত করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আমরা যারা সকল রাজনৈতিক দল, সকল ছাত্র জনতা মিলে এই ছাত্র জনতার অভ্যুত্থানটি ঘটিয়েছি, আমরা যেই রাজনৈতিক আদর্শেরই হই না কেন, আমরা যদি আজকে নিজেরা নিজেদের মুখোমুখি দাঁড়িয়ে যাই একটি নতুন জনতার সরকার নির্বাচিত হওয়ার পূর্বে, তাহলে ওই ফ্যাসিস্টের দোসররা যারা এখন গর্তে লুকিয়ে আছে, যারা এখন আত্মগোপনে রয়েছে, তারা দুইটা কাজ করবে। এক, আমাদের নিজেদেরকে লাগানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে, নিজেদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে তারা পিছন থেকে মজা নিবে। এবং তৃতীয়ত, আমরা নিজেরা যখন নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হব, এই সুযোগটি নিয়ে তারা তাদের দেশের ভিতরের, দেশের বাইরের যত দোসর রয়েছে সকলকে নিয়ে আমাদের উপরে পাল্টা আরেকটি হামলা করবে। গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে, পিছন থেকে যেই সাপেরা এখনো ছোবল দেওয়ার জন্য অপেক্ষা করছে তাদেরকে প্রতিহত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক আদর্শকে এক পাশে রেখে দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, বাংলাদেশের জন্য, আমাদের নিজেদের স্বার্থে আবারও 24-এর এই স্পিরিটটিকে সাথে নিয়ে আমাদের যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই যে আন্দোলন, এই আন্দোলন একটি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলেও এই আন্দোলন কোনোদিন শুধু একটি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ছিল না। এই আন্দোলন যেদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমি আমার ভাই বোনেরা আমাদেরকে বাধ্য করে বের করে দেওয়া হয়, সেদিন আমরা ভাবছিলাম এই আন্দোলন মনে হয় শেষ হয়ে গিয়েছে, শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার ভাই বোনেরা যেভাবে ঐক্যবদ্ধভাবে এই 17 তারিখে প্রতিহত করেছিল, এই 15 তারিখে আবার নতুন করে নেমেছিল, এই 16 তারিখে যখন তারা ওইভাবে আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল, তখন এই আন্দোলন নতুন করে আবার শুরু হয়েছে। এই আন্দোলনে প্রত্যেকেরই তার জায়গা থেকে সর্বোচ্চ অবদান রয়েছে। আমাদের কোনো প্রয়োজন নেই কাউকে ছোট করার, কাউকে বড় করার, কারণ আমরা জানি না কে কার জায়গা থেকে কতটুকু সাফার করেছে, কতটুকু কষ্ট করেছে। আমরা জানি না ওই হাসপাতালে আমার কোন ভাইটি এখনো কাতরাচ্ছে, আমরা জানি না আমার কোন বোনটি স্বামী হারিয়ে এখনো অগোচরে ওই রুমের ভিতরে আবদ্ধ থেকে চোখের পানি ফেলছে, আমরা জানি না আমার কোন ভাইটি তার জীবন দিয়েছে কিন্তু তার পরিবারের, তার উপরে সকল নির্ভরশীল সদস্য কিভাবে চলবে সেই চিন্তাটি প্রতি মিনিটে মিনিটে করছে। সেই জায়গা থেকে আজকে যদি আমরা আবার ওই রাজনৈতিক আদর্শকে সামনে রেখে বিভাজিত হয়ে নিজেদের মধ্যে এই কাদা ছোড়াছড়ি শুরু করি, তাহলে যেটি হবে, এই যে 24-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের সকল স্পিরিট এই ধুলায় এত সহজেই মিশে যাবে। এবং যেটি আজকে দেখো, আজকে থেকে 50 বছর পরে, 100 বছর পরে যখন বাংলাদেশের ইতিহাস লেখা হবে, তখন আমাদেরকে সেই অংশের অন্তর্ভুক্ত করা হবে যারা একটি স্বাধীনতা সৌভাগ্যক্রমে পেলেও সেটি রক্ষা করতে পারেনি। আমরা কি ইতিহাসের সেই কালো অংশ হতে চাই? আমরা ইতিহাসের সেই কালপ্রিট হতে চাই? যদি না চাই, তাহলে এই রাজনৈতিক আদর্শ দলাদলিকে এক পাশে রেখে অন্তত যতদিন একটি জনগণের দ্বারা নির্বাচিত সরকার না হচ্ছে, ততদিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।